হুজুর, আমার একটা প্রশ্ন, যে আমি একজন মহিলা আর আমি এক মাযহাবের অনুসারী। একটা কষ্টের বিষয় যে আমার স্বামী সাহেব মাযহাব মানেন না, তবে তিনি হাদিস মানেন, আর তিনি একজন জেনারেল শিক্ষিত। প্রশ্ন হলো, মাযহাব মানা কি জানলে উপকৃত হব। দেখুন, ঘরে ঘরে আজ এই সমস্যা দেখা যায় যে স্বামী তিনি হয়তো সরাসরি হাদিস কোরআন দিয়ে চলবেন, তিনি কোনো মাযহাব মানবেন না, স্ত্রী মাযহাব মানবেন। আবার দেখা যায় এর উল্টা, স্ত্রী হয়তো মাযহাব মানবেন না, হাদিস কোরআন থেকে ডাইরেক্ট তিনি আমল করবেন, আর স্বামী হয়তো কোনো মাযহাবের অনুসরণ করেন। এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কামড়াকামড়ি, গন্ডগোল, ফাসাদ হয়, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। এরকম ঘটনা অহরহ দেখা যায়। ভাইরা আমার, এটা হয় আমাদের অজ্ঞানতার কারণে, আমাদের সীমালঙ্ঘনের কারণে, আমাদের বাড়াবাড়ি করার কারণে। মনে রাখবেন, 4টি প্রসিদ্ধ মাযহাবের 4টি কোরআন এবং হাদিসের উপরে এগুলোর ফাউন্ডেশন গড়ে উঠেছে, এগুলোর ভিত্তি গড়ে উঠেছে কোরআন এবং হাদিসের উপরে। এই মাযহাবের যে ইমামগণ, যাদের গবেষণা, আমরা অনেকে মনে করি মাযহাব মানে হলো যার মাযহাব তার অনুসরণ করা। তাহলে কোরআন বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে আমরা তাকে কেন অনুসরণ করবো? এটা তো যুক্তির কথা, কিন্তু ব্যাপারটা তো সেরকম না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানে তিনি যা বলেছেন সেটার অনুসরণ না, এটা মাযহাবের ভুল ব্যাখ্যা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে শত শত হাজার হাজার, বরং বহু মাসআলাতে তার কথার উপরে ফতোয়া না, তার মাযহাবে কেউ আমল করে না তার কথার উপরে, তার ছাত্রের কথার উপরে আমল করা হয়, যেহেতু এটা কোরআন হাদিসের কাছাকাছি। অতএব স্বয়ং মাযহাবের ইমামগণ বলেননি যে আমাদের অন্ধ অনুকরণ করবে, আমরা যা বলবো সেটা করবে, এটা তারা বলেননি। এবং বাস্তবিক ক্ষেত্রে এটা যে হয় যে সবাই ওই ব্যক্তিরকে অনুসরণ করে, ব্যাপারটা সেরকম না। এই জন্য হাদিস কোরআনের বিপরীতে এটাকে দাঁড় করাবেন না আল্লাহর ওয়াস্তে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমরা যখন কোরআন এবং হাদিসের আলোকে কোনো কিছু জানতে পারবো পরিষ্কার ভাবে, আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন সেটা মানতে আমাদের কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব, কোনো সংশয় থাকা উচিত না। এখন স্বামী ধরেন হানাফি মাযহাব মানেন, স্ত্রী হাম্বলি মাযহাব মানেন, কোনো অসুবিধা নেই। ইসলাম এক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করে নাই, আপনি কেন গন্ডগোল করবেন? এই গন্ডগোল করা জায়েজ নাই। আর একজন মানুষ কোরআন হাদিস দিয়ে যদি চলতে পারেন নিজে থেকে সবকিছু দিয়ে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এটা জানার জন্য, অর্থাৎ এটা করার জন্য বিপুল পরিমাণে হাদিস কোরআনের ইলম থাকা দরকার। এত সহজ না। অনেক বড় বড় ওলামাগণ, শেখ বিন বাজ রহমতুল্লাহ মতো মানুষ নিজেকে হাম্বলি মাযহাবের দিকে নিসবত করতেন। অবশ্য তিনি হাম্বল রাহিমাহুল্লাহর বহু মাসআলা কোরআন হাদিসের আলোকে তার কাছে মনে হয়েছে যে সেটা মারজুহ, তিনি সেটা গ্রহণ করেননি। অতএব এটা নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল থাকা উচিত না। স্বামী হন আর স্ত্রী হন, আপনি যেই হন না কেন, সালাফি হন, হানাফি হন, যেই হন না কেন, আল্লাহর ওয়াস্তে এই একটা কারণে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি যেন না হয়। হ্যাঁ, মৌলিক কোনো সমস্যা, আকীদাগত বড় বিভ্রান্তি আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু মাসআলাগত মতপার্থক্যের কারণে নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই। স্বামী হন আর স্ত্রী হন, যিনিই করেন, তাহলে বুঝতে হবে এটা তার জ্ঞানের স্বল্পতা। ইসলাম আমাদেরকে এরকম সংকীর্ণ এবং এ ধরনের বিভ্রান্তির পথে যেতে বলেনি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।